আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতে শুরু করেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা ব্যালকনির থেকে শুরু করেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর ফুল ফুটেছে। কালকে ভিডিও ছাড়তে পারি নাই। আমার মেয়েটা হলো মোবাইলে টিপাইতে এমন একটা ফাংশনে নিয়ে গেছে। আমি যাদের ভিডিও দেখেছি, শুধু হলো মানুষের যেমন ছায়া আছে না, ওইরকম ছায়ার মতো দেখা যায়, আর কিছুই দেখা যায় নাই। এমন অবস্থা, কি করছে আল্লাহ জানে। এত মেনসে চেষ্টা করছে কিন্তু ঠিক করতে পারে নাই। তো আজকে আমার ছেলে হলো ভার্সিটিতে পরীক্ষা দিতে গেছে। ও কইছে যে আমি আইসা তারপরে দেখি কম্পিউটারের দোকানে নিয়ে যাবো নি, এই বললো। পরে এখন আবার আমার মেয়েই দেখতেছি কি মোবাইল দেখতেছে আবার কেমনে জানি ঠিক করে ফেলাইছে। কারণ ঠিক করে কয় কি যে আম্মু দেখো তোমার মোবাইল আমি আবার ঠিক করে দিছি। ওই কোন ফাংশনে গেছে আল্লাহ পাকি জানে। ওই ফাংশনে ওই নিজে একলাই গেছে, আবার একলাই যায় ঠিক করে ফেলাইছে। কি বলবো, বাচ্চারা যে কি করে বুঝছেন। তো এই জন্য ঠিকমতো কারো ভিডিও দেখছি ঠিকই, অনেকের দেখছি, অনেকের দেখা পারি নাই। আবার হইলো টুকায় ভিডিও দেখতে হয়েছে, কারণ কিছুই দেখা যায় না কোনটা যে আমার প্রিয় আপুদের ভিডিও আর কোনটা যে আমার সাপোর্ট ছাড়া ভিডিও। অনেকই তো আসে, তো বুঝতেই পারি নাই এই অবস্থা। তো যেটুকু পারছি অন্ধ মানুষ আছে না, কানা মানুষ, ওরকম অন্ধ মানুষের মতো টুকায় যেটুকু পারছি ওটুকুই সাপোর্ট করছি, আর বেশি করা পারি নাই, এই জন্য দুঃখিত। আর ভিডিও ছাড়া পারি নাই। তো এক এক করে কাজগুলা করে নিতেছি। দেখেন আমি এই রুমের বিছনাগুলা গুছিয়ে শান্তি পাই না। কি আরে জানেন, এটা দক্ষিণের রুম, আর দক্ষিণের ব্যালকনি দিয়া এত বাতাস আসে কি বলবো। দেখলেন তো একটুখানি যে প্রচুর বাতাস, আর বিছনাটা আমার এলোমেলোই থাকে সব সময়। এই জন্য একটু দেখাইলাম যে বিছনাটা আমার সবসময় এলোমেলো থাকে। তা আজকে আমি শেয়ার করব হলো তেলাপিয়া মাছে হলো যে কিভাবে আমি পরিষ্কার করি, এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। একটু লবণ দিয়া নিলাম। আসলে মাছটাকে হালকা করে 2-3টা ধোয়া দিয়া যে রক্তগুলো একটু বের করে নিচ্ছি হালকা পাতলা। আর এই যে লবণ আর লেবুর রসটা দিয়া আমি হলো কিছুক্ষণ রাখবো, আর এর ভিতরে আমি আমার অন্য হাতের কাজগুলো সেরে নিব। আর এর ভিতরে আমার মাছটা দেখবেন কিভাবে পরিষ্কার করি। আসলে তেলাপিয়া মাছ, পাঙ্কাশ মাছ এটি একই গন্ধযুক্ত মাছ। এই এগুলা গন্ধযুক্ত কিভাবে করা লাগে আর কিভাবে কইরা খাইতে হয়, এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে অফ ক্যামেরায় অনেক কাজই করে নিয়েছি, ওগুলো শেয়ার করি না। আর দেখেন একসাথে কত ময়লা বের হয়ে গেছে। তো মাছের তেনে যদি একবারে এত ময়লা বের হয়ে যায়, তাইলে আর মাছের তো বেশি একটা ময়লা থাকে না, আর অনেকক্ষণ বেশি ধোয়া লাগে না। চাইলে একটা লবণ দিয়া ভালো করে পরিষ্কার করে 2-3টা ধোয়া দিয়ে নিলেই যথেষ্ট। ময়লাগুলো একবারে সব বের হয়ে যায়। আর এই যে দেখেন এটারে যার কানও লাগে না, খালি কোনো রকম হাত দিয়া এরকম করলেই ময়লাগুলা একলাই বের হয়ে যায়। আসলে আমরা মাছ ধুইতে অনেক কষ্ট করতাম, আগে জানতাম না, না জানাতে মাছের খোলায়া পাতিলের ভিতরে মাটির পাতিলে এমনি সেমনে ডাকনা দিয়া জারকায়া ধুইতে মাছের মাছগুলো একবারে ভাঙ্গা হলো হয়ে যায়, সেরা বেড়া হয়ে যায়। কিন্তু এখন এই পদ্ধতিতে যদি মাছটা ধোন, তাহলে যত নরম মাছই হোক আর যে কোনো মাছই হোক, দেখবেন সহজে মাছটা আস্তেও থাকবে। আর ধুইলেও এই যে দেখেন কানটা দেখেই বুঝতে পারতেছেন যে মাছের ভিতরে কোনো ময়লা নাই, একবারে সব পরিষ্কার হয়ে গেছে। আমি সব সময় মাছগুলা এইভাবেই ধুই। আর আমার প্রিয় ভাইয়া আপুরা যারা না জানেন তাদের যে উপকার আসে, এই জন্য একটু শেয়ারও করে নেই। তো আজকেও একটু শেয়ার করলাম। আর একটু এই যে লবণ দিয়া দেখাইতেছি, এই যে আপনাদেরকে যে লবণ দিয়া দেওয়ার পর আর অত ময়লা বের হইব না।
কারণ আমি লবণ আর লেবু দিয়া ভিজায় রাখাতে সব ময়লা বের হয়ে গেছে গা। এমন মাছের ভিতরে যদি লবণ দিয়া ধুন তাহলে দেখবেন মাছ আঠা আঠা আঠালো বিজলা বিজলা মানে পানি বের হইতেই থাকে। আর যদি লবণ আর হইলো দেয়া লেবুর রস দিয়া ভিজিয়ে রাখেন তাহলে ওগুলো একবারে বের হয়ে যায়, আর কোনো আঠালো কিছুই থাকে না। দেখছেন মাছটা আমি লবণ দিয়া ধোয়ার পরও একবারে চকচকা পানি বের হয়েছে, কোনো ময়লা নাই, বুঝছেন। তো এই ক্যামেরা একটু করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এইদিকে মূলাটা আমি একটু সিদ্ধ করে নিতেছি। আমি মূলা রান্না করলে সবসময় বাপায়া পানি ফেলে আনি, আর কারেন্ট নাই বাসায়, এই জন্য হলো চুলাই ভাত বসাইয়া দিছি। আর ভাত আর তরকারিটা বসায় দিয়ে এই দিক দিয়ে আমি ফার্নিচারগুলো পরিষ্কার করে নিতেছি, যেহেতু আমি আমার মেয়েটাকে নিয়ে মাদ্রাসায় বেশিরভাগ সময় কাটাইতেছি। এই জন্য চেষ্টা করি যে ঘরের সবগুলো কাজ আর মেয়েটার লেখাপড়া দুইটাই আমি সামলে নেওয়ার চেষ্টা করতেছি। তো এই গ্যাসের চুলায় ভাত বসায় দিলে আর বারে বারে হইলো যে ওখানে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নাই। বসায় দিয়া ঝোল দিয়া তারপরে বিভিন্ন কাজগুলো আমরা করে নিতে পারি। তো ওইটাই আমি করে নিতেছি। আমি হলো ঝোল দিয়া নিছি তরকারিতে, নিয়ে এই যে ফার্নিচারগুলা পাশাপাশি ফার্নিচারগুলো একটু মুছে নিতেছি, কারণ এগুলো ফার্নিচার প্রতিদিন একটু পরিষ্কার করে নিতে হয়, নাহলে ফার্নিচারগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য তো আমি সবগুলো কাজই করার চেষ্টা করি, আর আমার মেয়েটাকেও টাইম মতো মাদ্রাসা নিয়ে যাওয়ার চেষ্টা করি। আসলে হলো প্রায় সময় যাইতেই দেরি হয়ে যায়, যেহেতু ছোটো বাচ্চা মানুষ, এখনও 4 বছর পূর্ণ হয়নি ওর, এই জন্য অতটা পড়ার প্রতি মনোযোগী নয়, তাও নিয়ে বসে থাকি। এটুক বাচ্চা তো আর রেখে আসা যায় না। আর মাদ্রাসায় তো অনেক লম্বা টাইম থাকা লাগে বাচ্চাদের, স্কুলে হইলেও মনে করেন বেশি টাইম থাকা লাগে না, কিন্তু মাদ্রাসায় অনেক টাইম থাকা লাগে, এই জন্য বলে একটু বসে থাকা লাগে। এই যে দেখছেন আমি ফার্নিচারগুলো মস্তে মস্তে ভাত বসে দিয়ে আমার ভাতটা এখন উতরায় নেয়। আর ওইদিকে মশার ফাঁকে ফাঁকে কিন্তু আমি আইসা আবার অন্য কাজগুলো করে নিতেছি, চেষ্টা করতেছি সবগুলা কাজই ঘরের মানে প্রয়োজনীয় কাজগুলা রেডি করে আবার লাঞ্চের পরে আমি আমার মেয়েটাকে নিয়ে যাব। তো আমি যেভাবে কাজগুলা প্রতিদিন করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। জানি না কোন কোন প্রিয় ভাইয়া আপুদের আমার কাজগুলা দেখে ভালো লাগে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেয়া ভিডিওটা দেখা শুরু করেন। অনেক পার্থক্য হইতেছে, মানে লাইকের কথা কি বলবো, 70টা 50টা 60টা যদি হয় কমেন্ট, লাইক হয় হলো 30টা, তাহলে ডিফারেন্স কত দেখেন। দুই একজন আমি মনে করি হয়তো 2 4 5 জন ভুলে যাইতে পারে, কিন্তু সবাই কি এরকম ভুলে যায় বলেন? কোন কোন আপুরা জানি না। আমি আপনাদের ভিডিও 100তে 100 হইলো মনে করেন একটা ভিডিও আজ পর্যন্ত যত যত মানুষের ভিডিও দেখি আমি, লাইক ছাড়া আমি কারো ভিডিও দেখি না। কারণ মিথ্যা কথা বলা এটা তো আল্লাহ সাক্ষী আছে, আল্লাহ শুনতেছে। কারণ আমি যে আপনাকে বলতেছি আপু শুরু করলাম ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখব, কিন্তু আমি যদি না দেখে বের হয়ে যাই কিন্তু এটা একটা মিথ্যা কথা বলা, আর এটা তো আল্লাহ সাক্ষী থাকে। তো আমি চেষ্টা করি মিথ্যা কথা না বলা, মিথ্যাচার আমি এসব পছন্দ করি না, আমি বলিও না। যেটুকু পারি আমি সব সময় নিজেকে সচেতন রেখে আল্লাহরকে ভয় পেয়ে সত্যর সাথে চলাফেরা করতে আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে। আজ আছি কাল নেই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কথা বলতে বলতে এই মুহূর্তে আমি মারা যাইতে পারি। তো এই সব সময় চেষ্টা করি যাদের ভিডিও দেখা যেসব আপু প্রিয় ভাইয়া আপুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেয়, আমি বুঝতে পারি কারা দেয়, ওদেরকে আমি ফুল ওয়াচ করে দেয়। আর যারা আমার ভিডিওটাতে ঢোকে আর বের হয়ে যায়, কিন্তু আমি ঢুকি আর বের হয়ে যাই না, অন্তত পক্ষে 4 5 মিনিট দেখে দিই। কারণ আমার বিবেকে বাধা করে যে ভিডিওটা না দেখে একটুখানি দেখে কিভাবে বের হয়ে যাব। যাজ্ঞা আমারটা দেখুক বা না দেখুক, আমি একটু দেখে একটু হইলে তো উপকার আসবে। তো কথাগুলা বলার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন আমার প্রিয় ভাই আপুরা, কারণ খারাপ লাগে। আমি কারো ভিডিও লাইক ছাড়া দেখি না, একদম কারো ভিডিও না, কোনো দিন একটা ভিডিও লাইক ছাড়া আমি এখনও দেখি নাই।
প্রতিটা ভিডিওতে ঢুকে আগে একটা লাইক দিয়ে নিই, তারপরে কমেন্ট করতে থাকি। শুরুতে একটা কমেন্ট করি, লাস্টে একটা। এটা হলো যারা আমার প্রিয় আপুরা হলো আমার ভিডিওটা ফুল ওয়াচ করে তাদের জন্য। আর যারা আমার ভিডিওতে ঢোকে আর বের হয় তাদের একটু 2, 4, 5 মিনিট দেখে আমি তারপরে একটু কমেন্ট করি। কারণ আমি কষ্ট করবো, তাহলে আমার কষ্ট করে যদি না দেখিয়া দেয় তাহলে আমার কষ্টটা ব্যর্থা। কারণ আমি আপনাকে ভালোবাসি, আপনি যদি আমাকে ভালো না বাসেন তাহলে আপনাকে ভালোবেসে আমার কোনো লাভ নেই। এটা বুঝতে হবে, কারণ এই জায়গায় সবাই পরিশ্রম করে। পরিশ্রম ছাড়া কেউ না, আমিও না, আপনিও না। যারা আমার প্রিয় ভাই আপুদের উদ্দেশ্যে বলতেছি, সব আপুরাই অনেক কষ্ট করে, কারণ সংসারের কাজগুলা করে তারপরে ভিডিও করে, তারপরে ছাড়ে। আবার রাত্রে ঘুম না যায় মানুষের ভিডিও দেখে দেখে কমেন্ট করা। তারপরে দেখবেন সংসারে কেউ না কেউ আপনাকে ভিডিও নিয়ে কিছু না কিছু কথা শোনাই না, শোনায় না যেমন কোনো মানুষ নাই আমি জানি। কারণ ব্যক্তিগতভাবে যেমন দেবর, ননদ, শাশুড়ি থাকুক, নিজের স্বামী, সন্তান, যে কোনো একজন হইলেও আপনাকে শোনায়। কারণ আমি যেহেতু সবার ভিডিও যখন ফুল ওয়াচ করি, বয়া বয়া দেখি, তখন আমার বাচ্চারা আমাকে বলে যে আম্মু তুমি যে বয়া বয়া চোখটা নষ্ট করতেছো, এই যে ফুল ওয়াচ করে দিতেছো, ওরা কি তোমারটা করে দেয়? এরকম প্রশ্ন আমার সন্তানেরাও করে। কিন্তু আমার হাজব্যান্ড তো আর অত খেয়াল করে না, কিন্তু আমার বাচ্চারা করে। ওরা এরকম প্রশ্ন করে প্রায় সময় যে আম্মু তুমি যে সবার ভিডিও দেখতেছো, সবাই কি তোমারটা দেখতেছে? তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন না।